আজকে তোমাদের সাথে আবারও একটা সুন্দর ডিজাইন শেয়ার করব। আর এই ডিজাইনটা তোমরা কিন্তু অষ্টমীতে বা সপ্তমীতে বা বিজয়া দশমীতে কিন্তু পরতে পারো। ডিজাইনটা বেশ সুন্দর লাগবে। তার জন্য দেখো প্রথমেই শাড়িটাকে আমি ওপেন করে নিয়েছি, আর ডান হাতের নিচে, তারপরে বাঁ হাতের নিচে পেটিকোটের মধ্যে, তারপরে মিডিলে এক্সট্রা কাপড়টা আমরা পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেব। দেখো এই ধরনের বড় বড় শাড়িগুলোর এক্সট্রা কাপড় যখন পেটিকোটের মধ্যে দেবে, সেগুলো হাত দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেবে, না হলে কিন্তু তোমাদের টামিটা অনেকটাই উঁচু উঁচু বা ফোলা ফোলা লাগবে। শুধু টামি নয়, পিছনে মাজার দিকটাও কিন্তু তোমাদের ভালো করে পেটিকোটের মধ্যে গুঁজে নিতে হবে, না হলে কিন্তু পিছন দিকে কোমরটাও তোমাদের অনেকটাই মোটা লাগবে, দেখতে অতটা ভালো লাগবে না। এবার দেখো এখন আমরা এই মিডিলের কাপড়টাকে ছোট ছোট করে এভাবে ধরে নেব, কারণ এখন আমরা রেডি করব আঁচল। সবার প্রথমেই আমরা আঁচলটাকে রেডি করে নেব। তার কারণ হচ্ছে আঁচলটা রেডি করতে একটু বেশি সময় লাগে, সেই কারণে চেষ্টা করবে কুচি করার আগে আঁচলটাকে রেডি করে নেওয়ার। দেখো এখানে আমি আঁচলটা রেডি করার জন্য সামনে দুটো আঙুলকে একটু বড় করে এখানে দিয়ে নিয়েছি, আর তারপরে বুড়ো আঙুল দিয়ে একটা এখানে চেপে রাখছি। দেখো সামনে দুটো আঙুলকে ধরছি আর বুড়ো আঙুল দিয়ে এখানে চেপে রাখছি। সেম একইভাবে ছোট ছোট ভাঁজ করতে করতে একদম কমপ্লিট করে নেবে। এখানে কিন্তু ছোট ছোট করেই ভাঁজ করবে। তারপরে উপরে দেখো একটা ছোট্ট সেফটি পিন দিয়ে এই ভাঁজগুলোকে সিকিওর করলাম, কারণ এখন আমাদের এই ভাঁজগুলোকে ধরতে হবে। একটু একটু করে রেডি করবে, আর একটা একটা করে সেফটি পিনও কিন্তু তোমরা পিন আপ করে দিতে পারো। যারা একদম নতুন প্রথম একবার দুবার শাড়ি পরছো, তোমরা তো অবশ্যই বেশি বেশি করে সেফটি পিন ইউজ করবে শাড়িতে, তাহলে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, রিস্ক থাকবে না কোনো জায়গায় কোনো কিছু খুলে যাচ্ছে কিনা। দেখো এখানে ভাঁজগুলো যতটুকু রেডি করছো ততটুকু অবশ্যই পিন আপ করো। যেহেতু শাড়িটা খুবই ভালো আর ভাঁজগুলো খুব সুন্দর থেকে যাচ্ছিলো বলে আমি কিন্তু এখানে পিন আপ করিনি। রোজকার মতো তোমাদের প্রশ্ন করার আগে আমি উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ, শাড়িটা কোথা থেকে নিয়েছি এটা তোমরা প্রচুর কমেন্টস করো। তো শাড়িটা আমি নিয়েছি মিশো থেকে, আর এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। আর শাড়ি কোয়ালিটি বলতে খুবই ভালো, খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর যে ইজিলি ভাঁজ পড়ে যাচ্ছে। দেখো এখানে আমি একদম পিছন দিকে দেখে নিয়েছি, হাঁটুর নিচ পর্যন্ত একটু আঁচলটাকে রেখে এখানে আমি শোল্ডারের পিছনে ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন পিন আপ করে নিয়েছি। এখন আমরা এখানে কুচিটা রেডি করব। দেখো কোনো শাড়ি কিন্তু এক্সট্রা ছেড়ে রাখছি না, জাস্ট এভাবে আমি কুচিটাকে রেডি করে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দুর্গাপুজোতে কী কী ধরনের ডিজাইন তোমরা দেখতে চাইছো, তার উপরে কিন্তু আমি লাল সাদা শাড়ি, প্রচুর শাড়ি ডিজাইন শেয়ার করেছি। তোমরা যারা দেখতে চাইছো অবশ্যই চ্যানেলটিকে একবার ভিজিট করো। আশা করি তোমাদের পছন্দ মতো ডিজাইন, পছন্দ মতো শাড়ি কিন্তু পেয়ে যাবে। আর এখানে দেখো এখন কুচিটাকে রেডি করব। হালকা হালকা এভাবে নাড়িয়ে নেবে। যদি তোমাদের কুচি ঠিকঠাক না হয়, এরকম দেখো মাথাগুলো অগোছালো হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা একটা করে এখানে ভাঁজগুলোকে ধরে নিয়ে এখানে একটু নিচের দিকে ঝুঁকে আবারও মিডিলে ভাঁজগুলোকে ধরবে। যদি তোমাদের কেউ হেল্প করে এই ক্ষেত্রে তাহলে কিন্তু খুবই ভালো হয়। যদি হেল্প না করে তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেম আমি যেমন দেখাচ্ছি এইভাবেই কিন্তু ফলো করে এখানে প্রত্যেকটা ভাঁজ দিয়ে নেবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখি, তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাকে যে কি বলবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা যে আমাকে এত ভালোবাসছো, আমার কাজ এত ভালো লাগছে তোমাদেরকে। তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছো এবং অনেকে কমেন্ট করেছো তোমরা শিখতে পারো না। তো সেই রিলেটেড কিন্তু আমি প্রশ্নগুলোর উত্তর ওখানেও দিয়ে দিই বা এখানেও দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই তোমাদের যা সমস্যা হয় শাড়ি রিলেটেড তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি কিন্তু একে একে সমস্ত উত্তর ওখানে এবং ভিডিওর ভিতরেও কিন্তু দিয়ে থাকি। দেখো এখানে কুচি টাক করার পরে সাইডে মানে ডান হাতের দিকে এক্সট্রা কাপড়গুলো কিন্তু সুন্দরভাবে টাক করবে, না হলে কিন্তু ওই জায়গাতে একটু বাজে দেখায়। এবার এখানে যে ভাঁজগুলো ছিল সেই ভাঁজগুলোকে একটা একটা করে এভাবে ঠিক করে নেবে। জাস্ট ঠিক করে নেওয়ার পরে না ওপর থেকে নিচ পর্যন্ত এই পার্টটাকে একটু দেখে নেবে কেমন আছে। দেখতে পেলে আঁচলটা কিন্তু আজকে ছোট রেখেছি। এবার দেখো আঁচলটাকে পিছন দিক দিয়ে আমরা সামনের দিকে নিয়ে আসবো। এখন যে সেফটি পিনটা পিন আপ করেছিলাম ওটাকে ওপেন করে নিয়ে উপরের ভাঁজটাকে বাঁ হাত দিয়ে হালকা একটু উঁচু করে নেবে উপরের দিকে। দেখো এভাবে। এবার এখানে চাইলে তোমরা কয়েকটা এরকম ছোটো ছোটো ভাঁজও দিয়ে নিতে পারো। দেওয়ার পরে এই আঁচলের মাথাটাকে একটু ফোল্ড করে নিয়ে এটা ব্লাউজের সঙ্গে আমরা পিন আপ করবো। এদিকের এই সমস্ত ভাঁজগুলোকে সরিয়ে ব্লাউজের তলায় রেখে এখানে দেখো সব ভাঁজগুলোকে একসঙ্গে ধরে একটা সেফটি পিন দিয়ে এখানে আমরা কিন্তু পিন আপ করে নেব। পিন আপ করে নিয়েছি। এখন এখানের ভাঁজগুলোকে একটু দেখে নেওয়ার যে ভাঁজগুলো ঠিকঠাক আছে কিনা। তো দেখো এখানে এভাবে তোমরা একটা একটা করে ভাঁজ দেখে নেবে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা আরও নতুন নতুন কী কী ডিজাইন দেখতে চাইছো, কোন শাড়ির উপর ডিজাইন দেখতে চাইছো, ঝটপট করে কমেন্ট করো। পুজোর আগে তোমাদের পছন্দ মতো শাড়ি আমি কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর এটা ছিল আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের শাড়িতে আমার মনে হচ্ছে এরকম একটা ডিজাইন যদি তোমরা পুজোর দিনে
কিনে মণ্ডপে পরে যাও, দেখতে কিন্তু অসাধারণ অসাধারণ লাগবে। শাড়ি পরাটা আমি খুব সহজ করেই তোমাদেরকে তো শিখিয়েই দিলাম। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন ভিডিওস দেখার জন্য। তো আজকের মতো টাটা।